ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা সিএসএস বাটন সম্পর্কে আলোচনা করব। তো কিভাবে বাটন নিতে হয় আজকে আমরা এই বিষয়টি দেখব। তো বাটন নেয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, বাটন এই ট্যাগটা ইউজ করতে হবে। এর মধ্যে আমরা যেটি লিখব সেটা হচ্ছে বাটন, এই কথাটি লিখলাম। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখি এটা কিভাবে শো করে। দেখুন এটা এইভাবে শো করছে। এটা হচ্ছে ডিফল্ট বাটন। এই বাটনটা ডিফল্ট আকারে থাকে। আপনি এর মধ্যে যা কিছু তাই লিখতে পারেন। এর মধ্যে যদি আপনি লিখেন ক্লিক মি, তাহলে এটা ক্লিক মি এভাবে শো করবে। দেখুন এটা এইভাবে শো করছে। এটা হচ্ছে ডিফল্ট আকারে বাটন। এইভাবে বাটন নেওয়া যায়। তো আরো একভাবে বাটন নেওয়া যায়, সেটা হচ্ছে ইনপুট ফিল্ড ইউজ করেও বাটন নেওয়া যায়। এটা করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, ইনপুট এই কথাটি লিখতে হবে। তারপরে আমাদেরকে যেটি করতে হবে, টাইপ ইকুয়াল টু, এখানে টেক্সট রয়েছে, টেক্সট এটা ডিফল্ট ভাবে থাকে। আমাদের যে প্লাগইনটা ইনস্টল করা আছে এটা ডিফল্ট ভাবে ইনপুট টাইপ টেক্সট এটা থাকে। এই টাইপ টেক্সটের জায়গায় আমরা যেটি করব বাটন, এর আমরা ভ্যালু বলে দিব। এর ভ্যালু আমরা যেটি লিখব সেটা হচ্ছে ইনপুট বাটন। ইনপুট বাটন এটা লিখে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন ইনপুট বাটন এটা শো করবে। দেখুন ইনপুট বাটন এটা শো করছে। তো এটাকে স্টাইল করার জন্য আমরা ক্লাস ধরতে পারি। আমরা ক্লাস নিলাম। তো এই ক্লাসের আমরা নেম দেব বাটন। তারপরে আমরা আরো একভাবে বাটন নিতে পারি, সেটা হচ্ছে আমরা এ ট্যাগ ইউজ করে বাটন নিতে পারি। এই যে এ ট্যাগ নিলাম, এ ট্যাগের মধ্যে আমরা লিখতে পারি ক্লিক মি। এইভাবেও আমরা বাটন নিতে পারি। তো এভাবে বাটন নিলে আমাদেরকে যেটি করতে হবে, এ ট্যাগটাকে অথবা এ ট্যাগের মধ্যে একটি ক্লাস নেম দিয়ে সেই ক্লাস নেমটাকে স্টাইল করতে হবে। তো আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে যে বাটন ক্লাস নিয়েছি, এই বাটন ক্লাসটাকে আগে আমরা ধরব। এখানে ধরেছি, তারপরে আমরা যেটি করব এর স্টাইল দেব। বাটন তৈরি করার জন্য এর স্টাইল দেব। তো প্রথমে আমরা যেটি করব ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব। তো আমরা এখানে যেটি করব গ্রিন, এই কালারটা বলে দিব। এই কালারটা বলে দিলাম। তাহলে দেখি কি ঘটে। এই যে ইনপুট বাটন, এই বাটনের কালারটা গ্রিন হয়ে গেছে। তো আমরা এখন যেটি করব, এর চারিপাশে যেহেতু বর্ডার রয়েছে, আমরা যেটি করব বর্ডার নান করে দেব। বর্ডার নান এটা করলাম। দেখুন বর্ডারটা চলে গেছে। তো এটা ঠিকঠাক ভাবে করার জন্য আমরা যেটি করব, এটাকে লাইভ সার্ভারে ওপেন করব, যাতে আমরা ডিজাইনটা সরাসরি করি এবং সরাসরি আপডেট হয়। তো এটা লাইভ সার্ভারে ওপেন করলাম। এরপরে আমরা যেটি করব, এর কালার বলে দিব, কালার হোয়াইট করে দিলাম। এই টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে এই যে ইনপুট বাটন, এই বাটনের কালারটা হোয়াইট হয়ে গেছে। মানে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোর কালার হোয়াইট হয়ে গেছে। এরপরে আমরা যেটি করব, প্যাডিং দিব। প্যাডিং 15 পিক্সেল 30 পিক্সেল, এর আমরা প্যাডিং নিলাম। তারপরে আমরা যেটি করব, ফন্ট সাইজ, এর ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিব, 16 পিক্সেল করে দিব। 16 পিক্সেল করে দিলাম। এই যে এই ফন্ট সাইজটা বেড়ে গেছে। তারপরে আমরা যেটি করব, একটি মার্জিন দিব। মার্জিন 4 পিক্সেল আর 2 পিক্সেল, এই মার্জিনটা আমরা দিলাম যাতে এই যে এই চারিপাশে কিছুটা মার্জিন নেই। তারপরে আমরা যেটি করব, এই যে কার্সর, এই কার্সরটা আমরা পয়েন্টার করে দেব। কার্সর পয়েন্টার।
তাহলে যখনই আমরা মাউসের কার্সরটা এই বাটনের উপর রাখবো, মাউসের কার্সরটা পয়েন্টার হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে পয়েন্টার চিহ্ন হয়ে গেছে। তো এই যে স্টাইলটা আমরা করলাম, এই স্টাইলটা আমরা এই যে এ ট্যাগের উপর করতে পারি। তো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, এ ট্যাগটাকে আগে ধরতে হবে। এ ট্যাগটাকে আমরা ধরলাম, তারপরে আমরা যেটি করব, এই যে আমরা যে কোডটুকু লিখেছি সেই কোডটুকুকে আমরা কপি করব। কপি করে এ ট্যাগের মধ্যে পেস্ট করে দেব। ব্যাস, হয়ে গেছে। তো আমরা যেটি করব, এই গ্রিন কালার, এই কালারটাকে আমরা পরিবর্তন করে দেব। পরিবর্তন করে আমরা রেড করে দেব। আমরা রেড করে দিলাম, কিন্তু এই যে ক্লিক মি এর নিচে একটি আন্ডারলাইন রয়েছে। এই আন্ডারলাইনটা দূর করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। তাহলে দেখবেন আন্ডারলাইনটা চলে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে আন্ডারলাইনটা চলে গেছে। তো এভাবে কাস্টম পদ্ধতিতে আমরা নিজে নিজে বাটন তৈরি করতে পারি। আমরা কয়টা উপায়ে বাটন তৈরি করতে পারি? আমরা 3টা উপায়ে বাটন তৈরি করতে পারি। এই যে এখানে দেখুন, আমরা বাটন এই ট্যাগটা ইউজ করে বাটন তৈরি করতে পারি। তারপরে আমরা ইনপুট ফিল্ড নিয়ে বাটন তৈরি করতে পারি। এই ইনপুট ফিল্ডের টাইপটা অবশ্যই আমাদেরকে বাটন বলে দিতে হবে, তবে এটা বাটন হবে। তারপরে আমরা এ ট্যাগ ইউজ করেও বাটন তৈরি করতে পারি। এই যে এখানে দেখুন ক্লিক মি, এর কোনো কাস্টম ভাবে স্টাইল দেই নাই আমরা। এর স্টাইল দিতে হলে আমাদেরকে যেটি করতে হবে, এই যে এখানে ক্লাস নেম ধরে আমাদেরকে তৈরি করতে হবে। তো এর জন্য আমরা যেটি করব, btn এই ক্লাসটা দিলাম। তো এই ক্লাসটাকে আমরা এখন ধরব, কি নাম দিয়েছি, btn এই নামে ক্লাস দিয়েছি। তো আমরা সেম ভাবে এই কোডটাকে এখানে কপি করে পেস্ট করে দেব। তাহলে দেখবেন ডিফল্ট ভাবে যে বাটনটা ছিল সেই বাটনেরও একটি স্টাইল নেবে। দেখুন সুন্দরভাবে স্টাইলটা নিয়ে নিয়েছে। তো এই কালারটা আমরা গ্রে করে দিতে পারি। গ্রে করে দিলাম এই বাটনের কালারটা। তো এখন দেখুন 3টা বাটন সুন্দরভাবে এখানে শো করছে। তো এভাবে আপনারা চাইলে বাটন নিতে পারেন এবং নিজে নিজে এই বাটনের স্টাইল করতে পারেন। আর যদি ডিফল্ট ভাবে আপনি বাটন নেন, যে কোনো বাটনের স্টাইল থাকবে না, জাস্ট আপনি বাটন এই কথাটি লিখবেন, তাহলে বাটন শো করবে। তো আজকে আমরা দেখলাম কয় উপায়ে আমরা বাটন নিতে পারি। 3টা উপায়ে বাটন নিতে পারি। প্রথম হচ্ছে বাটন এই ট্যাগটা ইউজ করে আমরা বাটন নিতে পারি। তারপরে ইনপুট ফিল্ড ইউজ করেও আমরা বাটন নিতে পারি। ইনপুট ফিল্ড ইউজ করার সময় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে টাইপটা বাটন বলে দিতে হবে, তবেই সেটা বাটন হবে। তারপরে এ ট্যাগ ইউজ করেও আপনারা বাটন নিতে পারেন। তো এই বাটনগুলোকে আপনারা আরো একটি কাজ করতে পারেন। আপনারা যদি বর্ডার রেডিয়াস এই প্রপার্টিটা ইউজ করেন, তাহলে যেটি হবে এখন আমরা সেটা দেখব। বর্ডার রেডিয়াস আমরা করে দেব 2 পিক্সেল, এখানে আমরা 4 পিক্সেল, এখানে আমরা 5 পিক্সেল, এখানে 1 পিক্সেল। এই যে গ্রে কালারের বাটনটা রয়েছে, এই বাটনটাতে আমরা এই যে প্রথমে এই কর্নার এটা আমরা বলে দিয়েছি 2 পিক্সেল, তারপরে এই যে এখানে এটাকে বলে দিয়েছি 4 পিক্সেল, তারপরে এটাকে 5 পিক্সেল, তারপরে একদম লাস্টে এই যে এই কর্নারের এইটাকে বলে দিয়েছি 1 পিক্সেল। তো এভাবে আপনারা এই যে কর্নারের এগুলোকে আপনারা রেডিয়াস করতে পারেন। তো এই 4টা ভ্যালু না দিয়ে আপনি একটা ভ্যালু দিতে পারেন। এখানে আমরা 4 পিক্সেল করে দিলাম। তাহলে দেখুন চারিপাশে 4 পিক্সেল রেডিয়াস নিচ্ছে। এই যে প্রথমে 4 পিক্সেল, তারপর দ্বিতীয়টাই 4 পিক্সেল, তৃতীয় কর্নারে 4 পিক্সেল, চতুর্থ কর্নারে 4 পিক্সেল। এটা কাজ করবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ কাজ করবে। প্রথমে যেটি হবে একদম লেফট সাইডের ওপরে এই কর্নারটাই কাজ করে, তারপর রাইট সাইডের ওপরের এই কর্নারটা, তারপরে বটমে রাইট সাইডে, তারপরে বটমে লেফট সাইডে। এটা এইভাবে কাজ করে বর্ডার রেডিয়াসটা। তো আপনারা চাইলে আপনারা কাস্টম ভাবে নিজেরা স্টাইল করে বাটন তৈরি করতে পারেন। তো আজকে আমরা দেখলাম কিভাবে বাটন তৈরি করতে হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।